আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমার মায়ের হাতে চিংড়ি মাছের বড়া। তাই ডাল আর মরিচ আমরা একসাথে ব্লাইন্ড করে নিলাম। এই যে ছোট, ছোট গুঁড়ি চিংড়ি মাছ মা বাজার থেকে নিয়ে আসছে। এই ডালগুলোর সাথে আমরা এখন ওই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এর ভিতরে ঝিনুক থাকে অনেক ধরনের। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এটা হচ্ছে জিরা, ধনিয়ার গুঁড়া একসাথে মিশানো, হলুদ গুঁড়ো, লবণ। এরপরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ। দিয়ে এটাকে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নেব। এই যে মা মাখাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা খাই প্রায়, আমাদের খুব ভালো লাগে। চিংড়ি মাছ এরকমভাবে সচরাচর মানুষজন খায় না। তারপরেও যেহেতু আমরা খাই, আপনাদেরকে দেখাতে চাইলাম। আপনারা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। তো এই হচ্ছে আমার মা মাখাচ্ছে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হলুদটাও পর্যাপ্ত হয়েছে। তারপর আমরা এটাকে তেলে ভেজে নেব। এটা হচ্ছে মুচমুচে করে একদম ভাজবো বড়াটাকে। মুচমুচে করে ভাজলে বড়াটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমরা ভাত দিয়েই খাই সচরাচর। তো আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা দেখানো। এই যে তৈরি হয়ে গেল আমাদের বড়ার জন্য খামি। এখন একটি পাত্রে গরম তেল করে নেব আমরা। তেলটাকে খুব ভালো গরম হয়ে আসলে এই যে একটা, একটা করে দিয়ে দেবো। আমরা একটু সাইজে বড়, বড় দিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট দিতে পারেন। এই পুরোটাকে এইভাবে কড়াইতে দিয়ে নেব। ভাজা চলতেছে। দেখতে অনেক সুন্দর আসছে, কালারটা আরও বেশি সুন্দর আসছে। আজকে অনেক দিন ধরে ভিডিও দেই না, শরীরটা বেশি ভালো না দেখে ভিডিওটা দেয়া হয় না। তো ভাবলাম আজকে এই ছোট একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই যে ভাজা হচ্ছে, একটা একটা করে পুরো কড়াইতে দিয়ে দেব। পুরোটাই ভেজে নেব এরকমভাবে। এই পাশ হয়ে আসলে তারপর আমাদের উল্টে দিতে হবে। উল্টে ওই পাশটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং লাল করে ভেজে নিতে হবে। একটু মুচমুচে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর হালকা নিবু জলে ভাজতে হবে, নাহলে ভিতরটা সিদ্ধ হবে না ঠিকমতো। চিংড়ি মাছ এই যে দেখেন পুরোটাই উল্টে দিলাম, লাল লাল হয়ে গেছে। দেখতেও সুন্দর লাগতেছে, কালারটাও সুন্দর আসছে। এবার আমরা তুলে নেব একটা একটা করে। তুলে নেওয়ার পালা। তারপর এরকমভাবে পুরোটাই ভেজে নেব। এরকম একটা একটা করে দিয়ে আমরা পুরোটাই ভেজে নেব। এই যে দেখেন কি সুন্দর করে, দেখতেই বেশি সুন্দর লাগতেছে। তাহলে খেতে কেমন মজা হবে। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের আজকে মুচমুচে চিংড়ি মাছের বড়া। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।